পুরী থেকে ফেরার পর আমাদের বাড়িতে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বাড়িতে একটু পুজোর আয়োজন করা হয়েছিল, যেখানে বিভিন্ন রকমের বৈষ্ণবরা এবং গোসাইরা উপস্থিত ছিল। এখানে আমাদের গোসাই এবং মা গোসাই দুজনেই উপস্থিত ছিলেন এবং আমরা তাদের পদসেবা করে আমাদের এখানে কিছুটা ভোগের আয়োজন করা হয়েছিল এবং একটু পাঠ হয়েছিল, কীর্তন হয়েছিল। আর এই অনুষ্ঠান পর একটু বাল্য সেবা, একটু বৈষ্ণব সেবা আর একটু ব্রাহ্মণ সেবাও আমাদের সৌভাগ্যে হয়ে গেছিল। নিত্যানন্দ প্রিয় জয় জয় হরি শ্রীনিবাসেশ্বর হরিদাস নাথ জয় রূপসনাথ নাথেশ্বর জয় গুরুদেব কৃষ্ণ স্বয়ং ভগবান কৃপা করি দাও প্রভু নিজ পদ দান। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাজনে কি আমার হরিদাস কোথায়? বলতে প্রভু তোমার হরিদাস ওই যে কাশী মিশ্রের আম বাগানে ওখানে বসে রয়েছে। বলছে কেন? বলছে উনি বলছেন মুসলমানের ছেলে তো উনি আসবেন না। বলে কেন? বলছে অদৃশ্য স্পৃশ্য মোরে অঙ্গীকার কইলে রৌরব হইতে কারি মোরে বৈকুণ্ঠে চড়াই। ও আচ্ছা, অস্পৃশ্য অদৃশ্য। মহাপ্রভু ছুটে গেলেন কাশী মিশ্রের আম বাগানে। মহাপ্রভুকে দেখে হরিদাস দণ্ডমত বললেন ভূপতিত হয়ে মহাপ্রভু তাকে আলিঙ্গন করতে গেলেন। হরিদাস বলছে প্রভু আমাকে ছুঁয়ো না। বলছে কেন? বলছে আমি মুসলমানের সন্তান, মুসলমানের অনেক লালিত পালিত প্রভু, আমাকে যদি ছো তাইলে তোমার সন্ন্যাসী ধর্ম তোমাকে নিষেধ করবে, বেদি নিষেধ করবে, সমাজ নিষেধ করবে, তোমার ধর্মে নিষেধ করবে, ন্যায় নিষেধ করবে, নীতিতে নিষেধ করবে। প্রভু বলছে কে বলছে তুমি মুসলমান, কে বলছে তুমি অদৃশ্য? বলছে প্রভু আমি এত পতিত এত পাপী, আমাকে কেউ যদি দর্শন করে তার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে বৈষ্ণবত্ব চলে যায়। আমাকে যদি কেউ স্পর্শ করে তাহলে তার বৈষ্ণবত্ব চলে যায়। প্রভু কি বলছেন? প্রভু কি বলছেন? তোমার হরিদাস তোমাকে স্পর্শ করি পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহি কো আমার দেখ, ক্ষণে ক্ষণে করো তুমি কোটি তীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি কোটি বেদ অধ্যয়ন। আরে সর্বনাশ, ক্ষণে ক্ষণে কোটি তীর্থে স্নান করে? কোটি না হয় তীর্থ হইল, কোটি বেদ কি? এখানে ভোগ দর্শন করে নাও সবাই, একটু খুব সামান্য করেই করা হয়েছিল।